মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে দুনিয়াবী সকল ব্যস্ততাকে পিছে ফেলে একমাত্র মহান রবের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল ব্যস্ততাকে দূর করে আল্লাহর ঘর মসজিদে সবার আগে ভাগে আসা বসার সুযোগ করে দিয়েছে। এই জন্য জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মানবতার মুক্তির দূত আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে নাজিল করে প্রেরণ করে পুরা পৃথিবীকে ধন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর উম্মত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। আমরা আখেরি নবীর উম্মত হতে পেরেছি, এই জন্য আমরা হৃদয় নিংড়ানো সব টুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে ওই নবীর শানে দুরূদ ও সালাম পেশ করছি। সকলে উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার একবার নত শিরে শুকরিয়া আদায় করি যে প্রভু আমাদেরকে সুন্দর সুস্থ মস্তিষ্ক নিয়ে, সুন্দর মন মানসিকতা নিয়ে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঈমান আমাদেরকে দান করেছে, যতটুকু হেদায়েত আমাদের প্রাপ্য অতটুকু হেদায়েত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সবরকৃত অবস্থায় ধৈর্য ধারণ করে এই মসজিদে সবার আগে এসে বসে এই সবর করার শক্তি যিনি দিয়েছেন, ওই মালিককে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য মানুষ প্রেরণ করেছে, এক একজনের মনস্ক এক এক রকম করে দিয়েছে। দুনিয়ার সবাই এক একটা শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে। কেউ টাকার পাগল, কেউ পয়সার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ আবার ঘর বাড়ির পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর এই মানুষগুলি সমষ্টি থেকে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ আমার আল্লাহর জন্য কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষগুলির কায়দা ক্যাপাসিটি এইটা যে আমি নিজে ঈমান নিয়ে কবরে যাব, দুনিয়া থেকে আমি ভালো কিছু করে যাব, এবং আমার অপর ভাইয়ের কাছে আমি কোরআন আল্লাহর দেওয়া যে বাণী এটা পৌঁছে দিয়ে এই মানুষগুলিকেও আমি আল্লাহর রাহে আল্লাহর জন্য কবুল করে নিয়ে কবরে যাতে একজন মানুষ জান্নাতি মানুষ হিসাবে যেতে পারে, এই মন মানসিকতা নিয়ে কোরআনের ময়দানে কাজ করে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সঠিক কোরআনের ব্যাখ্যা এবং হাদিসের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে নিজের জান মাল ব্যয় করে যারা কোরআনের ময়দানে কাজ করছে, আমরা সকলেই যেন ওই মানুষগুলির দলভুক্ত হতে পারি এবং সঠিক যেই ব্যাখ্যাগুলো কোরআনে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বললেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, হে নবী আপনার কাছে যারা কোরআন থেকে ব্যাখ্যা নিতে আসে, আপনার কাছে যারা দুনিয়া এবং আখিরাত সম্বন্ধে জানতে চায়, আপনি এদেরকে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করে তাফসীর করে এই মানুষগুলিকে আপনি কোরআন শোনায়া দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোরআনের সঠিক ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোরআনে কারীম নাজিল করে আমার নবীকে করতে বলেছে। আর এই পৃথিবীতে যখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে, তখন আমার নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে একরাম হচ্ছে আমার ওয়ারিস, তারা হচ্ছে আমার পরিবার। সুবহানাল্লাহ বলেন। যারা সঠিক পথে সঠিক ব্যাখ্যাগুলো কোরআনের তাফসীর থেকে মানুষকে শোনানোর জন্য যারা পথে ময়দানে ময়দানে কাজ করে, এরা হচ্ছে আমার নবীর ওয়ারিস, আমার নবীজির পরিবারের লোক। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবীর ওয়ারিস হয়ে ওই দলভুক্ত করে আল্লাহ যেন কবরে নিয়ে যান। সকলে আমিন। ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি যে এই বাংলাদেশে ডক্টর মিজানুর রহমান আল আজহারি তিনি
কোরআনের যে সঠিক ব্যাখ্যাগুলো মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করতেছেন, আপ্যায়ন চেষ্টা, তিনি তার জান মালকে ক্ষয় করে মানুষের সামনে উপস্থাপন করতে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ মিজানুর রহমান আল আজহারীর পিছে লেগে গিয়েছে, তাকে খোঁচা দিয়ে কথা বলতেছে। অথচ এই খোঁচা আজ থেকে 15 বছর চলেছে। কোরআনের ময়দানে যখন কোরআনের পাখি কথা বলতো, তখন মানুষ যখন ঝাঁকে ঝাঁকে যে মানুষ কোরআন শোনার জন্য উদ্বুদ্ধ হয়ে কোরআনের ময়দানে ছুটে যেত, ঠিক ওই মুহূর্তে কোরআনের পাখিকে কিভাবে বিদায় করা যায়, তাকে কিভাবে কোরআনের ময়দানে কাজ না করা যায়, না করানো যায়, সেইটার প্রচেষ্টা আমার বাংলাদেশের মূর্খ মুসলমানেরা এইটার পায় তারা করেছিল। ঠিক তাদের সেই লক্ষ্যকে, তাদের উদ্দেশ্যকে তারা সফলতায় পরিণত করেছিল। কিন্তু জাতি বুঝতে পারেনি যে এই রত্ন আমরা হারিয়ে ফেলেছি। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহ এই পৃথিবীর জমিনে এই সামান্যতম বাংলার জমিন, ছোট্ট একটা ভূখণ্ড, এই ভূখণ্ডের মধ্যে ডক্টর মিজানুর রহমান আল আজহারীকে কুমিল্লার জমিনে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই ডক্টর মিজানুর রহমান আল আজহারী যখন বাংলাদেশে অনেক দিন ছিল না, তিনি বাইরে যে প্রোগ্রামগুলো করত, তিনি যখন বাংলাদেশে এসে মানুষকে সঠিক ব্যাখ্যা দিয়ে কোরআন দিয়ে বোঝানোর চেষ্টা করছে, ঠিক কোরআনের পাখিকে যেরকম করে তারা নিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করেছিল, ওই পায় তারা বাংলাদেশের মানুষ করছে। অথচ এ কপালপুরা জাতি বুঝতেছে না যে একজন ডক্টর মিজানুর রহমান বারবার পৃথিবীতে জন্ম নেয় না। একজন ডক্টর মিজানুর রহমান একবারই জন্ম নেয়। যেরকম একটা ফুল একটা বাগিচায় কয়েকটা চারা রোপণ করা হয়, সেখানে যখন গোলাপ গাছে প্রথম একটা ফুল ফোটে, মালিকের ওই ফুলের প্রতি যত আকৃষ্ট থাকে যে রানী গোলাপটা, পরবর্তীতে হাজার গোলাপ ফোটে, হাজার বছর হয়তো ওই বাগান থাকতে পারে, আরো সুন্দর সুন্দর গোলাপ ফুটতে পারে, কিন্তু প্রথম গোলাপের মতো আরেকটা গোলাপ কিন্তু ওই বাগানে এত মায়া করে, এত ভালোবেসে ওই মালিক কিন্তু এত মহব্বত করে না। যত রানী গোলাপটা সর্বপ্রথম ফুটেছে, ওর একটা আকৃষ্ট থাকে আলাদা। ঠিক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ, তিনিও ছিলেন একজন রানী গোলাপ। ওই রানী গোলাপের বাগানে নতুন করে আমরা দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আল আজহারী, আহমদুল্লাহ, আব্দুল হাই সাইফুল্লাহ, আমির হামজা, মামুনুল হক, আলমা ফজলুল করিম, ফয়জুল করিম, এরকম দিয়ে হাজারো ফুল নতুন করে ফুটতে শুরু করেছে। এই ফুলের বাগান নষ্ট করার জন্য কিছু মানুষ আবার পায়তারা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এরা কোরআনের ময়দানে কাজ করবে, এদেরকে কিভাবে বিভক্ত করা যায় মানুষের সম্মুখে, সেগুলো মানুষ তুলে ধরছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি একজন মাঝারপন্থী পীর, ভণ্ড পীর সাদিকুর রহমান, আসলে তিনি একজন আলেম। তিনি বলেছে যে ডক্টর মিজানুর রহমান আল আজহারী যদি 3টা খণ্ড করে, তাকে কেটে 3টা খণ্ড যদি আমার কাছে এনে দিতে পারো, আমি 10 লক্ষ টাকা পুরস্কার দেব। নাউজুবিল্লাহ বলেন। মানুষ কতটা নিম্ন পদে চলে গেলে এই কথাগুলি বলতে পারে। একজন সন্ত্রাসী যারা আছে, যারা মানুষকে হত্যা করায় যাদের পেশায়, এই মানুষগুলি আজ পর্যন্ত মিডিয়ার সামনে এসে বলতে পারেনি অমুককে আমরা হত্যা করে ফেলবো, অমুককে হত্যা করতে পারলে পুরস্কৃত করা হবে। অথচ একজন মাঝার পূজারী, মাঝারপন্থী, তিনি যখন চিন্তা করলেন যে ডক্টর মিজানুর রহমান আল আজহারী যদি বাংলার এই কৃষক, শ্রমিক, দিনমজুরি খেটে খাওয়া মানুষের কাছে কোরআন পৌঁছে দিতে পারে, কোরআনের সঠিক ব্যাখ্যা যদি তুলে ধরতে পারে, তাহলে এই মাজার পূজারীদের কাছে এই মানুষগুলি আর যাবে না, এদের ব্যবসায় লস হয়ে যাবে। এর কারণে ডক্টর মিজানুর রহমান আল আজহারীর মতো একজন দক্ষ কোরআন প্রেমী,
একজন কোরআনের পাখিকে হত্যা করার জন্য, পুরস্কৃত করার জন্য সন্ত্রাসী বাহিনীকে এলিয়ে দিতে চায়। আমরা এখান থেকে অবিলম্বে এই মাঝারপন্থী সাদিকুর রহমানকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে তাকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করব। আমার ভাইয়েরা, এই ডক্টর মিজানুর রহমান আল আজহারি যখন এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে 71 সাল থেকে শুরু করে এখন 24 সাল পর্যন্ত যত করে দল পরিবর্তন হয়েছে, শাসনের হাত পরিবর্তন হয়েছে, মানুষ শোষিত হয়ে গিয়েছে, কিন্তু আজও পর্যন্ত মানুষ এই বাংলাদেশে 71-এর পর থেকে পর্যন্ত স্বাধীনতার যে স্বাদ, যে গন্ধ, এইটা সাধারণ মানুষ এখন পর্যন্ত পায়নি। এই কথা যখন ডক্টর মিজানুর রহমান যশোরের মাহফিলে তুলে ধরেছে, ঠিক ওই মুহূর্তে বাংলাদেশের সুনামধন্য একটা দলের যারা উচ্চ পর্যায়ে আছে এদের গায়ে লেগে গিয়েছে যে একদল 15 বছর চেটেপুটে খেয়েছে, আগামীতে যারা এরকম ভাবে আসতে চায় তারাও চেটেপুটে খাওয়ার জন্য ইতিমধ্যেই তারা উঠে পড়ে লেগেছে। তিনি এ কথা বলতে কিছু সংখ্যক মানুষের গা ফুসকে গিয়েছে। আমি যদি চোর না হই, হাজার মানুষ মত দিয়ে যদি আমাকে চোর বলে বা বলতে বলতে যায়, আমার কোনো আসে যায় না। যে চোর তার গায়ে লাগবে, এর জন্য এক দলের গায়ে লেগে গিয়েছে। নাম বলতে চেয়েছিলাম না, এরপরে সংক্ষেপে একটু নামটা বলি, যে দুদু। ইনি বলেছে যে মিজানুর রহমান আল আজহারি না মাঝহারি, নাউজুবিল্লাহ বলেন। ডক্টর মিজানুর রহমান কোন মাঝহারি নয়। ডক্টর মিজানুর রহমান একজন কোরআনের পাখি। সে কোরআনের সঠিক ব্যাখ্যাগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চায়। আবার কিছু মানুষ, মাঝারপন্থী লোকজন, তারা ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে নিয়ে কথা তুলেছে। ডক্টর মিজানুর রহমান আল আজহারি এত বড় প্রোগ্রাম করার কিসের প্রয়োজন? আরে মিয়া, বাংলাদেশে, এই বাংলাদেশে তুমিও তো কত প্রোগ্রাম করো, তোমারও তো কত মাহফিল হয়। কই তোমার প্রোগ্রামে তো মানুষ ঢল ভেঙে যায় না? কেন যায়? এটা ডক্টর মিজানুর রহমান আজহারির জন্য যায় না, এইটা যায় আল্লাহর কোরআনের জন্য। ঠিক কিনা বলেন? কোরআন শোনার জন্য যায়। ডক্টর মিজানুর রহমানের এখানে কোনো কীর্তি নাই, এখানে কীর্তি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডক্টর মিজানুর রহমানের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের প্রেমে মানুষ ছুটে যায়, তার মুখ থেকে কথা শুনলে মানুষ আর অন্তরে ঘেমে যায়। পথ ভোলা মানুষ পথের দিকে আসে, গাঁজাখোর ভালো হয়ে যায়, মদখোর ভালো হয়ে যায়, সুদখোর ভালো হয়ে যায়। এই জন্য ডক্টর মিজানুর রহমান আল আজহারির কথা তারা শুনতে আসে। আমার ভাইয়েরা, যেখানে কোরআনের সঠিক কথা হয়, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সেই মানুষদের সঙ্গে থাকতে। বিশ্বনবী এদের সম্বন্ধে জানিয়েছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরাই হচ্ছে আমার ওয়ারিস, এরাই হচ্ছে আমার পরিবার। কিয়ামতের ময়দানে এই মানুষগুলিকে নিয়ে আমি একই জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ বলেন। অথচ এই মানুষগুলির বিপক্ষে গাইতে আপনার অন্তর কাঁপে না। আজকে আমরা এখানে যারা এসেছি, দলমত নির্বিশেষে, কে কোন দল করে ওইটা বড় বিষয় না, কিন্তু অথচ আমরা এখানে বসেছি, আমরা মুসলমান, আমরা কোরআনের পক্ষের মানুষ। কোরআনের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে এ পর্যন্ত হাজারো ইমানদার, মুত্তাকিন, মুসলমান সাহাবা একরাম জীবন দিয়েছে। যারা জীবন দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্বন্ধে বলেছে, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই মানুষগুলিকে তোমরা মৃত্যু বলো না, এই মানুষগুলো জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যাদের সম্বন্ধে বলেছে এই মানুষগুলো হচ্ছে জীবিত মানুষ, এদের জন্য আমি কবরের মধ্যে রিজিক প্রেরণ করে থাকি। সুবহানাল্লাহ বলেন। এমন কোন ঘোষণা আপনি কোরআনে পাবেন না, এমন কোন আমলের দ্বারাই যে কবরের মধ্যে আল্লাহ রিজিক পাঠায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইউকাতিলুনা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরসাকুন।
যারা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, আমার কোরআনের সম্মান রাখতে গিয়ে, আমার নবীজির সম্মান রাখতে গিয়ে যারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, এই মানুষগুলি সাধারণ মানুষ নয়। এই মানুষগুলি কখনো মৃত্যুবরণ করতে পারে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দলিল দিয়ে যাই, এই মানুষগুলি মৃত্যুবরণ করে নাই। এই মানুষগুলির জন্য কবরের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলির সম্বন্ধে এত সুন্দর সংবাদ দিয়েছে, এরা কোরআনের জন্য জীবন দিতে পারে, এরা কোরআনের জন্য স্ত্রী সন্তান মা বাবাকে ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে চলে যেতে পারে, নবীর সম্মান ভুলণ্ঠিত হতে দেবে না। অথচ এরা বলছে মিজানুর রহমান আল আজহারি নাকি নবীজির বিরুদ্ধে গায়। আরে নবীজির বিরুদ্ধে গায়, নবীর বিরুদ্ধে বাংলাদেশে আইন পাশ করা হয়, মদের আইন বৈধ করা হয়, এরপরে বিসমিল্লাহ সংসদ থেকে উঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করা হয়। তখন তোমার বড় বড় কথাই গিয়েছিল। তখন তো তুমি মিডিয়ার সামনে কোনোদিন আসতে পারো নাই, মিডিয়ার সামনে তখন তো তুমি কথা বলতে পারো নাই। অথচ ডক্টর মিজানুর রহমান আল আজহারি তিনি একটা বুঝাতে গিয়েছে, তোমার ওই ব্রেন নাই। ডক্টর মিজানুর রহমান যে কথা বলতে চায়, কথা বোঝার মতো ব্রেন তোমার হয় নাই, এই কারণে তুমি বুঝো না। তিনি একটা বুঝাতে গিয়েছে, হয়তোবা তার মুখ ফসকে একটা কথা বের হয়ে গিয়েছে, তুমি ওই কথাটা নিয়ে মিডিয়ার সামনে তোলপাড় করে দিচ্ছ। অথচ আমার নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করা হয়, বাংলাদেশে কত প্রকার আমার নবীকে কটূক্তি করে কথা বললো, ফ্রান্স থেকে আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করার কথা বলা হলো, বাংলাদেশের মানুষ হাজার জনতা রাস্তায় নেমে গেল। সেই দিন তোমরা কথায় গিয়েছিলে। আজকে বড় বড় কথা বলো, যখনই মাজার টিকবে না তখনই বুঝে গেছো যে জাতি আজকে কোরআন প্রেমিক হয়ে গেছে, কোরআনের পক্ষে কাজ করার জন্য মাঠে ময়দানে লেগে গিয়েছে, তখনই তোমাদের মাঝারপন্থীদের তখনই পায়তারা শুরু হয়ে গেছে। ডক্টর মিজানুর রহমান আল আজহারি যদি বাংলাদেশে থাকে, যদি ডক্টর মিজানুর রহমান কোরআন থেকে কথা বলে মানুষ আমাদেরকে আর আমাদের দরবারে আসবে না, গরু ছাগল দেবে না, আমাদের পেট পূজারি করা যাবে না, বড় বড় গাড়ি বাড়ি করা যাবে না, তখন এর বিরুদ্ধে হয়ে গেল। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সম্মান দিয়ে পাঠিয়েছেন। আর এই সম্মানের মালিক আমার আল্লাহ। আল্লাহ যাকে সম্মান যতটুকু প্রয়োজন অতটুকু সম্মান দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। এর থেকে বেশি সম্মান যারা পেতে চায় তারা বোকামি ছাড়া দুনিয়াতে কিছুই করে না। ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে সম্মান দিয়েছে আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ, তার সম্মান আমার আল্লাহ দিয়ে দিয়েছে। এরকম সাহাবাদের সম্মান আমার আল্লাহ তাআলা দিয়েছে, যারা কোরআনের কথা এই সমাজে এই দুনিয়ার মানুষকে, পথ ভোলা মানুষদেরকে কোরআনের পক্ষে আনার জন্য জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে যারা কাজ করে যায়, আজকে যারা এর বিরোধিতা করে, আজ থেকে ১৫০০ বছর আগে, আজ থেকে ১৫০০ বছর আগে এরকম একটা দল ছিল, আবু জেহেলের, আর একটা দল ছিল আবু বকর। দুইজনের নামের আগে কিন্তু আবু আছে, কিন্তু আল্লাহ এক আবুকে কবুল করেছিল। আল্লাহ আবু বকরকে কবুল করেছিল, কিন্তু আল্লাহ আবু জেহেলকে কবুল করেনি। যখন কোরআনের কথা বিশ্বনবী মানুষের সামনে প্রচার করতে শুরু করলো, ঠিক ওই মুহূর্তে বিশ্বনবীর উপরে জুলুম নির্যাতন করা শুরু করলো আবু জেহেল। সে শুধু জুলুম করলো না, আল্লাহ কোরআনে কারিমে জানিয়ে দিয়েছে, আবু জেহেল সব লোকদেরকে ডেকে বলল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আর দুনিয়ার মানুষ যেখানে বিশ্বনবী কোরআন প্রচার করতে চায়, কোরআনের সেবা করতে চায়, সেখানে হট্টগোল করো, নর্তকী নিয়ে আসো, ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করো। এটা ১৫০০ বছর আগে বিশ্বনবী উপরে করেছিল। আজও যারা এই বাংলার জমিনে এরকম করতে চায়, আমি তো বলতে চাই আগামী যারা গত দিনে পালিয়ে গিয়েছে, আগামীতে কিন্তু তোমরা পালানোর পথ আর খুঁজে পাবে না। এই সুযোগ তোমাদের দেওয়া হবে না।
আজকে কেন এত ময়দানে বলছো? তোমার তো উচিত ছিল কোরআনের পক্ষে কাজ করা, কারণ তুমিও নির্যাতিত, যারা কোরআন আজকে প্রচার করছে এরাও নির্যাতিত। তুমি তাকিয়ে দেখো কারা আজকে সব থেকে বেশি নির্যাতিত। কিসে তোমার আজকে এত অহংকার? কেন এত একটা কুরবানি? কিছুদিন আগেও তো তুমি মিডিয়ার সামনে আসতে পারতে না। কোথায় মিডিয়া ছিল? একটা মোবাইলেও তো তুমি স্ট্যাটাস করতে পারতে না। আজকে মিডিয়ার সামনে এসে এত বড় বড় কথা তোমার কথা থেকে আসে, অথচ আজকে তুমি অহংকার করে যাচ্ছ। এই দুনিয়াতে একটা কুকুরের যত মর্যাদা আছে, মরার পরে তোমার মতো মানুষের এত মর্যাদা নেই। একজন ফকির একবার রাস্তার পাশে বসে আছে, একটা বড় বট গাছের নিচে। পাশ দিয়ে একটা কুকুর হেঁটে যাচ্ছে, ডাক দিয়ে বলছে, কুকুর এখানে আয়, তুই এত বড় বিয়াদব কেন? বলে, আপনি আমাকে বিয়াদব বলেন কেন? আমি কিসে বিয়াদবি করলাম? বলে, হ্যাঁ, আমি যতগুলি কাজ তো দেখি, এগুলি তো দেখি তুই খালি বিয়াদবি করিস। বলে, বলেন তো আমি কিসে বিয়াদবি করলাম? ফকির ডাক দিয়ে বলছে, এক নাম্বার বিয়াদব, তুই আল্লাহর জমিনে প্রসাব করিস না, প্রসাব করিস মানুষের বেড়ায়। এরপরে গাছে উঁচু জায়গায়, অথচ তুই জমিনে প্রসাব করিস না। দুই নাম্বার বিয়াদবি করিস, এই জমিনে যখন কোন ভিক্ষুক সাহায্যের জন্য মানুষের দ্বারে দাঁড়ায়, ওই সময় তুই এত জোরে ঘেউ ঘেউ করিস, ভিক্ষুক তো দেখে ভয় পেয়ে যায়। তিন নাম্বার বিয়াদবি তুই করিস, গভীর রাত যখন হয়ে যায়, রাত ৩টার পর থেকে তুই এত জোরে ঘেউ ঘেউ করিস, মানুষের ঘুমের সমস্যা হয়। ও মুসলমান, এখান থেকে ৩টা শিক্ষা আপনাকে গ্রহণ করা লাগবে। কুকুর ফকিরকে ডাক দিয়ে বলছে, ফকির, আপনি যে বললেন এই জমিনে আমি প্রসাব করি না, আপনি প্রসাব করেন, পবিত্র থাকেন, কিন্তু ওই জায়গা আপনার নির্দিষ্ট করা আছে, কিন্তু আমার জন্য প্রসাবখানা করা হয়নি, আমার মালিকও আমার জন্য প্রসাবখানা বানিয়ে দেয়নি। অথচ আমি জানি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কোরআনে কারিমে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফা'বুদুন। আল্লাহু আকবার। কোরআনুল কারিমের 29 নম্বর সূরা আনকাবুতের 56 নম্বর এটা তাফসীরে তাবারি, তাফসীর ইবনে কাসির, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি জানিয়েছেন, আল্লাহ পাক বলতেছেন, বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আমার ওই সকল বান্দারা, এই জমিনটা, পুরো জমিনটা আমি তোমাদের ইবাদতের জন্য বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কুকুর ডাক দিয়ে বলছে, আমার আল্লাহ জানিয়েছে পুরো জমিনটা সেজদার জায়গা, এখানে কত মুমিন বান্দা এই জমিনের উপরে সেজদা করবে, এখানে আমি প্রসাব করব, জায়গা না পাক হয়ে যেতে পারে। দুই নম্বরে, তুমি যে বললে ফকির গেলেই আমি কেন ঘেউ ঘেউ করি, ও ফকির ভাই, আমার তো মনে হয় তোমরা বড় ভুল করো। এই পৃথিবীতে তুমি কার কাছে সাহায্য চাও? যিনি সাহায্য দিতে পারে তিনি কে? যে আল্লাহ সাহায্য দিতে পারে, ওই আল্লাহর কাছে তুমি কেন সাহায্য চাও না? আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 153 নম্বর আয়াতটা আল্লাহ পাক জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আল্লাহ পাক জানিয়েছে, ইয়া আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, তোমরা সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করো এবং আমার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা ঈমান এনেছে, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, তাদের কোনো ভয় নেই দুনিয়াতে, আখিরাতে কিসের রিজিকের জন্য মানুষের কাছে তুমি চাও? ভয় নেই দুনিয়াতে, ওটা তো আল্লাহ নির্ধারণ করে রেখেছে তোমার জন্য।
অথচ তুমি মানুষের কাছে সাহায্য বাড়িতে বাড়িতে যাও, এটা কেন করো? এই জন্য আমি কুকুরের রাগ হয় যাতে করে তুমি মানুষের বাড়িতে ভিক্ষা না করো। এটা নিকৃষ্ট একটা কাজ। মানুষের কাছে কেন সাহায্য চাও? সাহায্য চাও ওই মালিকের কাছে যিনি তোমাকে সৃষ্টি করেছে। আর তোমার সৃষ্টির 50 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিক আগে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষের কাছে কেন সাহায্য চাও? 3 নম্বরে কুকুর ডাক দিয়ে বলছে, ফকির ভাই, এই দুনিয়াতে দিনের বেলায় সকাল থেকে সুবে সাদেকের পর থেকে সারাদিন মানুষ মানুষের ঠকায়, বোনরে ঠকায়, ভাইরে ঠকায়, কত পাপ কাজে লিপ্ত থাকে। অথচ বান্দা বলছে না, এই দুনিয়ার সব দরজাগুলি যখন বন্ধ হয়ে যায় আমার আল্লাহর দরজা তখন খুলে দেয়। সুবহানাল্লাহ। সব দরজা যখন বন্ধ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দরজাগুলি খুলে দেয়, যে বান্দা আমার কাছে চাইবে আমি আল্লাহ তাকে দেব। অথচ বান্দা সারাদিন গুনাহের কাজ করে, কখনো চিন্তা করলো না আমি গুনাহ করলাম, রাত এসেছে, রাত গভীর হয়ে গেছে, এই সময় কেউ দেখবে না, একমাত্র আল্লাহ আর আমি এই মুহূর্তে আমার আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাই। অথচ আপনি জানেন না আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। মুযাম্মিলের প্রথম 2 নাম্বার আয়াত, এটা 1 এবং 2 তাফসীরে তাবারী আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওহে আমার নবী যখন ঘুমিয়েছিল আমার নবীকে পর্যন্ত আমার আল্লাহ জাগিয়ে দিয়েছে। কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি উঠুন আর সালাত আদায় করুন, সাহায্য প্রার্থনা করুন, আমি আল্লাহর কাছে আমি আল্লাহ উজাড় করে দেব। সুবহানাল্লাহ বলে এইবার ফকির চিন্তায় পড়ে গেল, হারে সত্যি তো কুকুর যা বলল এই কথা তো সত্যি। আমার ভাইরা একবার এক বাদশাহের কাছে গেছে সাহায্যের জন্য, বাড়িতে হাঁক দিয়েছেন। যাওয়ার পরে বলতেছে বাদশা তো এখানে নাই, ওই যে সামনে মসজিদ নামাজে গিয়েছে, ওখানে ইবাদতের জন্য গিয়েছে, বাড়ির গোলাম বলে দিয়েছে, মসজিদের বারান্দায় চলে গিয়েছে। যাই দেখে বাদশা 2 হাত পেতে দিয়ে চোখ ভর্তি কান্না নিয়ে বলছে, আল্লাহ এই পৃথিবীতে তুমি আমাকে বাদশা বানিয়েছো, অথচ আমার মতো মিসকিন আর ভিক্ষুক এই দুনিয়া তার একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। ফকির ওটা পিছন থেকে দেখছে যে বাদশা কি বলে, আমি তো বাদশার কাছে সাহায্যের জন্য এসেছি। বাদশা ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাই, এই প্রাসাদে যা কিছু আছে আমার কোনো কিছু না, সব আমার। কিছু সময়ের জন্য আমাকে দিয়েছেন, এটা আবার কেড়ে নিবেন আমি তাও জানি, কিছু সময়ের জন্য আমাকে দিয়েছেন, অথচ আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি পাপ করে ফেলেছি, সম্পদের যে আমানতের যে খেয়ানত যেটা পরিপূর্ণ এটা আমি করতে পারছি না, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফকির পিছন দিয়ে ডাক দিয়ে বলে, আমি তো এক ফকির, এদিকে আমার থেকে বড় ফকির। ফকির পিছন দিয়ে ডাক দিয়ে বলে, অথচ ফকির বুঝলো না